এই ঘটনাটি আমার মেজো ফুপুর কাছ থেকে শোনা। ফেনী থেকে পরশুরামগামী যে রেল লাইনটি আছে, একসময় ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত একটি ট্রেন এই পথে নিয়মিত যাতায়াত করত। ব্রিটিশ আমলে চট্টগ্রাম বন্দর থেকে ত্রিপুরা রাজ্যে মালামাল নেয়ার জন্য এই লাইনটি তৈরি করা হয়। বর্তমানে অবশ্যই এই লাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। আনন্দপুর ইউনিয়নের কালীহাট নামক স্থানে কালাপুল নামের একটি জায়গা আছে, আর সেই কালাপুলের পাশে ছিল ছোট্ট একটি গ্রাম, নাম তার ধোয়াছড়ি। ছবির মতোই দেখতে সুন্দর ছিল সেই গ্রামখানি। চারদিকে ছিল তার সবুজে ভরা, দেখলে যে কারো চোখ জুড়িয়ে যেত। এই এলাকায় তখনও বিদ্যুৎ আসেনি, তাই রাত একটু গভীর হলেই চারপাশে শুনশান নীরবতা নেমে আসে। আর সেই নীরবতার মাঝে ঝিঝি পোকার শব্দ আর মাঝে মাঝে খেক শেয়ালের ডাক ছাড়া কিছু শোনা যেত না। একদিন এই গ্রামের এক মেয়ের বিয়ের আসর থেকে যৌতুকের দাবিতে বর চলে যায়। এভাবে বিয়ের আসর থেকে বর চলে যাওয়ার কারণে সেদিন সারারাত মেয়েটি এবং তার মা বিলাপ করতে করতে কান্নাকাটি করে। পরে ফজরে আজান দেওয়ার একটু আগে মেয়েটি লজ্জা শরমের ভয়ে ওই কালাপুলের পাশে রেলগাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার পরে তার দেহটি পাওয়া গেলেও মাথাটি কোথাও খুঁজে পাওয়া যায়নি। গ্রামবাসী অনেক খোঁজাখুঁজি করে মাথাটি না পেয়ে পরে শুধু দেহটি দাফন করে দেয়। এই ঘটনার কয়েকদিন পরের কথা। একদিন গভীর রাতে বিকট এক কান্নার আওয়াজ শুনে গ্রামের সব মানুষের ঘুম ভেঙে গেল। তারা লক্ষ্য করলো বিলাপের সুরের মতো একটি কান্নার আওয়াজ তাদের কানে ভেসে আসছে। আর কান্নার আওয়াজটি আসছিল ঠিক কালাপলের ওই দিক থেকে। সবার কাছে কান্নার আওয়াজটি অতি পরিচিত মনে হলেও কেউ সাহস করে ঘর থেকে বের হয়নি। পরদিন সকালে গ্রামের মানুষ ওই স্থানে গিয়ে দেখে কে যেন রেল লাইনের পাশে ছোট্ট একটা গর্ত খুঁড়ে রেখেছে। তারপর থেকে প্রায় সময় গভীর রাতে বিলাপের সুরের মতো সে কান্নার আওয়াজ শোনা যেত। একদিন চাঁদনি রাতে গ্রামের কিছু যুবক যাত্রাপালা দেখে বাড়িতে ফিরছিল। গ্রামে ঢোকার পথে হঠাৎ করে তাদের চোখ গেল কালাপলের ওই দিকে। তারা লক্ষ্য করলো রেল লাইনের উপর সাদা পোশাক পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার দেহের সাথে মাথাটি ছিল না। ঠিক সে সময় মেয়েটি বিলাপের সুরের মতো কান্না শুরু করে দিল। মাথাবিহীন মেয়েটি কিভাবে শব্দ করছে তা ভেবে যুবকরা সবাই অবাক হয়ে গেল। এই দৃশ্য দেখে যুবকেরা তখন ভয় পেয়ে গ্রামের দিকে দৌড় দিল। পরদিন সকালে এই ঘটনা তারা মসজিদের ইমাম সাহেবকে জানালো। সব শুনে ইমাম সাহেব গ্রামবাসীকে রাত্রিবেলায় ওই কালাপুলের দিকে যেতে নিষেধ করেন। সেদিন রাতে কে যেন মসজিদের ইমাম সাহেবকে স্বপ্ন দেখালো মেয়েটির মাথা খুঁজে বের করতে, আর সেই মাথা কবরে দাফন করতে। স্বপ্ন দেখার পরদিন ইমাম সাহেব গ্রামবাসীকে নিয়ে কালাপোলের আশেপাশে মাথাটি খুঁজতে বের হলেন। একসময় কালাপোল থেকে আধা কিলোমিটার দূরে একটি ধান ক্ষেত থেকে মাংস পচা মাথাটি উদ্ধার করা হয়। পরে সেখান থেকে মাথাটি এনে কবরে দাফন করে দেয়। সেদিন পর থেকে গ্রামের মানুষ আর কখনো সেই বিকট শব্দের কান্নার আওয়াজ শুনতে পায়নি। এই ছিল আজকে ছোট্ট একটি ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নতুন ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিউন ভূত 92। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।